চিড়িয়াখানা। ওই যে দেখেন লেখা আছে গেটে। চিড়িয়াখানায় কি কি আছে এই সাইনবোর্ডে বিস্তারিত দেওয়া আছে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমরা দেখব চিড়িয়াখানার ভিতরে কি আছে। চলুন যাই বসে না থেকে। প্রথমে আপনাদেরকে দেখাবো চিত্রা হরিণ। এখানে সাইনবোর্ডে লেখা আছে, চলুন দেখে আসি চিত্রা হরিণ দেখতে কেমন। দেখছেন ধারের কাছে এসে পড়েছে চিত্রা হরিণ। শুধু তাই নয়, এখানে একটা এসেছে, ওই পাশে আরও অনেকগুলো আছে। এখানে চিত্রা হরিণগুলো এখানে রাখা হয়, এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো হরিণ একসাথে ঘাস খাচ্ছে দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে দেখতে, আমারও অনেক ভালো লাগছে। চিড়িয়াখানায় অতি প্রথমে ঢুকলেই পাশে দেখা যায় হরিণ। প্রথমে হরিণ দেখা গেছে, আপনাদেরকে হরিণ থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো ভালো ফুটেজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। এই হরিণগুলো দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিটা হলো, যখন আমরা ছোট ছিলাম 1 টাকার ভিতরে 3টা করে হরিণ পাওয়া যেত। ঠিক ওই কালারই সেম এখানে দেখা যাচ্ছে যে হরিণ। তো বুঝতে পারলাম ওই হরিণের নামই চিত্রা হরিণ। এই সেই চিত্রা হরিণ। এখন তারা ঘাস খাচ্ছে একসাথে দল বেঁধে। এখানে দেখতে অনেক সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভিডিওটি দেখতে ভালোই লাগবে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও না টেনে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো হরিণ, কিন্তু নড়াচড়া খুবই কম করে। মনে হয় যে ঠান্ডা লেগে গেছে, কাঁপতাছে। আর ঘাস খেতে দিয়েছে, ঘাস খাচ্ছে। এখানে আর ওই যে দূরে কিছু রয়েছে ওখানে। এখানে ঘরের মতো করে ঘর বানিয়ে ছাউনি দেওয়া হয়েছে যেন বৃষ্টিতে না ভিজে। আবার বৃষ্টি গেলে ওরা আবার বাইরে বের হয়। এখন আপনাদেরকে নিয়ে যাব বানরের খাঁচার কাছে। এখানে দেখব বানর। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে বানরগুলো। এখানে ওরা খেলাধুলা করছে, কুস্তি লড়ছে। বানরগুলো দেখতে ভালোই লাগছে, কিন্তু বানরগুলো অনেক দুষ্ট। ওরা অনেক দুষ্টামি করছে দেখা যাচ্ছে। বানরের পাশে রয়েছে বগের খাঁচা। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের বগ আছে, ছোট বড়, দেশি এবং বিদেশি সমস্ত প্রকারের বগ এখানে আছে। এখানে বগ কিছু উড়ছে, কিছু হাঁটাহাঁটি করছে, কিছু এখানে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে গেলে তার পাশে রয়েছে হেজার কাটা। আমরা বলি হেজার কাটা, কিন্তু আসলে এটা হেজা, এটাকে হেজা বলা হয়। এরপর রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন টাইগারের আমরা খাঁচা দেখতে পারছি। এখানে দেখব যে কয়টা আছে। এখানে দেখা যায় একটা, এটা এদিকে আর একটা হাঁটাহাঁটি করছে, হয়তো ক্লান্ত হয়ে গেছে বৈশা থাকতে থাকতে। সে এখন কি করে দেখি। সে এখন উপরে উঠলো, উঠে কি করলো, ও বসলো। সে এখন বসলো, সে এখন রেস্ট নিচ্ছে, কোনো লড়াচড়া করছে না। আমাদেরকে দেখিয়ে তাকে তাকে দেখতেছে যে খাঁচার বাহিরে একবার যদি বাইর হইতাম
তাহলে কি করতাম। আটাটাই তো ওটা মামা যাইতেছে। তার পাশে রয়েছে ভাল্লুকের খাঁচা, দেখি সে কি করে এখানে। সে নিজ দিকে খালি খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। এখানে রয়েছে কচ্ছপ। আমরা আসলাম এখন উট পাখি এখানে খোলামেলায় হাঁটাহাঁটি করছে এবং ঘাস খাচ্ছে জোড়া বেঁধে। এখানে চারপাশে বাউন্ডারি করা এবং উপরেও জাল দিয়ে বাউন্ডারি করা আছে। তারা বৃষ্টিতে অনেক ভিজছে, শরীর অনেক ভিজা। আর একটু হেঁটে দেখি কি অবস্থা। পাশে রয়েছে আর একটা খাঁচা। এখানে চার কিনারেই বাউন্ডারি, উপরে জাল দিয়ে বৃষ্টিতে ভিজছে। তারা মনে হয় ঘুম পাড়ছে, কোনো লড়াচড়া করছে না। আবার কোনোটাও লড়াচড়া করে হালকা পাতলা, হাঁটাহাঁটি খুব কম করে। ভেজা দেখতে পাচ্ছেন, কাদামাটির মতোই। এখানে একটা উট পাখি দেখা যায় হাঁসের বাচ্চার মতো, মনে হয় যে হাঁসের বাচ্চা, যে হাঁসের মতন গলাটা থুপিয়ে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন জিরাফ দাঁড়িয়ে রয়েছে এবং কি ঘাস খাচ্ছে। দেখে মনে হয় যে মূর্তি খাড়িয়ে রয়েছে, কোনো লড়াচড়া করছে না। জিরাফ দেখতে অনেক সুন্দর লাগে। চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো জিরাফ। তার পাশে রয়েছে দুম্বা এবং বনগরুর কালার কালো, বেশিরভাগ কালো হয়ে থাকে। শিং দুটো মহিষের মতো। এরপরে আপনাদেরকে দেখাবো, এটা হলো জলহস্তি আকারে অনেক বড়। সে এখন ঘাস খাচ্ছে এবং এখানে অনেকগুলো জলহস্তি, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। এখানে চিড়িয়াখানার ভিতরে ঘাসের চাষও আছে, ওন থেকে কেটে এনে তাদেরকে খাওয়ানো হচ্ছে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তারা এখন ঘাস খাচ্ছে আর কিছু জলহস্তি পানির ভিতরে কুস্তি লড়ছে এবং তারা মারামারি করছে দেখা যাচ্ছে। এরপর আপনাদেরকে দেখাবো ময়ূর পাখি। ময়ূর দেখতে অনেক সুন্দর, কিন্তু তারা বৃষ্টি নামার কারণে কোনো লড়াচড়া করছে না। কতগুলো উপরে উঠে রৌদ্রে বসে রয়েছে এবং কতগুলো খাঁচার ভিতরে রয়েছে, অনেকগুলো আবার খাঁচার উপরেও রয়েছে। দেখতে পাচ্ছেন ময়ূর। এটা হলো রাস্তা এবং রাস্তার সাইডে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং রাস্তা পাশ দিয়ে মানুষের হেঁটে যেতে না কষ্ট হয়, এই কারণে তারা সাইড বাই সাইড রাস্তা করে দিয়েছে দেখার জন্য। এখানে অনেক মানুষ এসেছে চিড়িয়াখানায়। পাশে রয়েছে একটি বড় একটি পুষ্কুনি। এই পুষ্কুনির সাইডে আবার তারা করেছে একটা ব্যারিকেড। ব্যারিকেডে অনেকে বসে খাবার দাবার করছে এবং অনেকে সেলফি উঠাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। পাশে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিনের মতো, এখানে অনেকে খাবার দাবার করছে। এই পুষ্কুনির পাড়ে দেখতে পাচ্ছেন
এখানে একটা ছোট বাগানের মতো অনেকে বসে গল্প করছে। প্রতিটা জায়গায় ময়লা ফেলনের ড্রাম দেওয়া হয়েছে ডাস্টবিনের। এখন আপনাদেরকে সিংহ না সিংহী। আর এক জায়গা দেখাবো। এখানে সাইনবোর্ডে লেখা আছে আফ্রিকান সিংহ। আমরা এখন দেখব আফ্রিকান সিংহ দেখতে কেমন, কোথায় আছে, তাকে কিভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সে এখন বসে রয়েছে, কোনো লড়াচড়া করছে না। কিছুক্ষণ আগে এখানে সাইনবোর্ডে লেখা আছে কালো বক। চলুন আমরা দেখে আসি কালো বক দেখতে কেমন। লেখা আছে সাদা কালা। আমরা দেখব বকটি দেখতে কেমন, সাদা না কালা। এখানে এসে দেখলাম, এই যে এসে দেখেন দেখতে কেমন, সাদা এবং কালো রয়েছে। একটি মনে হয় যে কালো জ্যাকেট পরে রয়েছে, ঠোঁট দুটো অনেক বড়। এই সাইডে রয়েছে আর একটা, এখানে দুইটা। এখানে লেখা আছে সাইনবোর্ডে কালো বক। এখন আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পরিচালক কার্যালয়। এখানে লেখা আছে, এখানে পরিচালক কার্যালয় কারণ হলো এখানে বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন জেলা থেকে আসে। কারো সাথে যদি ঝামেলা বাজে বা কেউ যদি ঝামেলা করে, তাহলে আপনি এখানে এসে বিচার দিতে পারেন বা অবজেকশন জানাইতে পারেন, তাহলে আপনার সমস্যা সমাধান হবে। এখন আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার ভিতরে রেস্টুরেন্ট আছে। আপনি চাইলেও রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারেন, কারণ এখানে দাম একটু বেশি। এখন আমরা চিড়িয়াখানা দেখা শেষ করে দিয়ে বাইরে চলে এসেছি এবং বাইরে এসে দেখছি এখানে কীরকম ভিড় এবং মেলা জমে উঠেছে। এখানে অনেক মানুষের জমা হয়ে রয়েছে এবং কি মানুষের ভিড় বাট্টা। মানুষে এখন বাড়ি যাবে, কেউ বাসায় যাবে। এখানে অনেকে কেনাকাটা করছে, অনেকে এখানে কারোর জন্য অপেক্ষা করছে। এখানে বাস স্ট্যান্ডের মতোই, এখানে অনেক মানুষেরা বেচা কিনা করছে। বিভিন্ন প্রকারের জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। কেউ মনে করে খাবার দাবার করছে বাইরে এসে। ভিতরে খাবার দাবারের দাম অনেক বেশি, ডাবল হয়ে থাকে। 2 টাকার জিনিস 4 টাকা, 10 টাকার জিনিস 20 টাকা। এখানে অনেকে আবার সেলফি উঠাচ্ছে। এখানে থেকে অনেকে রিজার্ভ করে যার যার বাসায় যাচ্ছে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।